নমস্কার, জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যারা আর্থিক দিক দিয়ে ভীষণভাবে দুর্বল রয়েছেন বা যাদের উপার্জন ঠিকঠাক রয়েছে কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ব্যয় হিসেবে খরচ হয়েই যাচ্ছে, আপনি খরচের উপর কোনো রকম নিয়ন্ত্রণ আনতে পারছেন না, তারা ভিডিওটি কমপ্লিট দেখবেন। এবং যাদের রাহু ও শনি অত্যন্ত দুর্বলভাবে রয়েছে বা রাহু এবং শনির কুপ্রভাব যারা বর্তমান পরিস্থিতিতে ফেস করছেন, তারা ভিডিওটি কমপ্লিট দেখবেন। কারণ এই জাতক রাহু এবং শনি এই দুটি গ্রহের কুপ্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই ভিডিওর শেষে আমি এমন প্রতিকার আলোচনা করব যে প্রতিকারটি আপনি নিজেই বাড়িতে বসে করতে পারবেন এবং এটার জন্য কোনো কবজ, মাদুলি, তাবিজ, রত্ন, পাথর কোনো কিছুই লাগবে না। বিনা পয়সায় শুধু কিছু বিজ্ঞানসম্মত উপায় অবলম্বন করে আপনি আপনার সমস্যাকে দূর করতে পারবেন। তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে। চলে আসবো মূল আলোচনায়। জাতকের বর্তমান বয়স 51। এই জাতকের কিন্তু আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্ট্রং, অর্থাৎ আর্থিক দিক দিয়ে দুর্বল নয়। তাহলে এই জাতক আর্থিক দিক দিয়ে অনেকটা স্ট্রং বা শক্তিশালী, সেই চিহ্ন হাতের মধ্যে কোথায় রয়েছে? আর বর্তমান পরিস্থিতিতে জাতকের যে ঝুট ঝামেলা লেগে রয়েছে, কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, সেই সিম্বল কোথায় রয়েছে? এই দুটি বিষয়ই কমপ্লিট অ্যানালাইসিস করব এবং ভিডিওর শেষে প্রতিকার নিয়েও আলোচনা করব। দেখুন, সবচেয়ে প্রথমেই আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখুন যে রেখাটি নিয়ে আলোচনা করব, এই রেখা যদি আপনার হাতে রয়েছে তাহলে আর্থিক দিক দিয়ে কিন্তু আপনি খুব একটা দুর্বল থাকবেন না। খরচ সেটা অন্য বিষয়, কিন্তু উপার্জন বা রোজগার সেটি আপনার ঠিকঠাক হবে। তাহলে ভালো উপার্জনের জন্য সবসময় আপনি দেখবেন আপনার হাতের গ্রোথ লাইন। তাহলে হাতের গ্রোথ লাইন কোনটি? হাতের গ্রোথ লাইন হচ্ছে এই লাইনটি বা এই রেখাটি। এই রেখা যদি আপনার হাতে প্রমিনেন্টভাবে রয়েছে, অর্থাৎ এই হাতটিকে আপনি মিলিয়ে দেখে নিন, এই হাতে কিন্তু গ্রোথ লাইন অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এবং এই গ্রোথ লাইন মস্তিষ্ক রেখা বা শিরোরেখাকে ছাড়িয়ে হৃদয় রেখার দিকে চলে যাচ্ছে। যদি এই ধরনের সুন্দর একটি গ্রোথ লাইন আপনার হাতে থাকে, সেক্ষেত্রে রোজগার নিয়ে কিন্তু আপনার ভাবনা নেই, রোজগার আপনার ঠিকঠাক হবে। দ্বিতীয়ত, এখানে গ্রোথ লাইনের আরও একটি সাপোর্টিভ লাইন এটিও রয়েছে। তো এই ধরনের যদি আপনার হাতের রেখা থাকে তাহলে দুটো জায়গা থেকে আপনি উপার্জন করতে পারবেন, তার ইন্ডিকেট করছে। তাহলে এটা একটা ভালো রোজগারের সাইন। দ্বিতীয় যে ভালো রোজগারের সাইন এই হাতটিতে রয়েছে সেটি রয়েছে রবির ক্ষেত্রে। দেখুন, রবির আঙুল সেটি যথেষ্ট ঠিকঠাকভাবে রয়েছে এবং রবির ক্ষেত্রে যদি আপনারা এই রবি রেখাটিকে দেখেন তাহলে এই রবি রেখা কিন্তু অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে। দেখুন, এই যে প্রমিনেন্টভাবে এই কথাটি উচ্চারণ করছি তার কারণ হচ্ছে রবি রেখাটি দেখলেই আপনারা বুঝতে পারছেন এই ধরনের রবি রেখা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। তবে এই রবি রেখায় খুব হালকা কিছু কাট লাইন সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটিকে যদি লক্ষ্য করেন তাহলে এই জায়গাতে এই ধরনের কিছু কাট লাইন সেটি কিন্তু রয়েছে। তাহলে এই রবি রেখাকে একেবারে নিখুঁত রবি রেখা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু কাট লাইনগুলির চেয়ে প্রমিনেন্ট রয়েছে এই রবি রেখাটি। সুতরাং এই ধরনের যদি আপনার হাতে পরিষ্কার এবং প্রমিনেন্ট একটি রবি রেখা থাকে তাহলেও কিন্তু ভালো উপার্জন আপনি করতে পারবেন, তার ইন্ডিকেট করে। এখন ভালো উপার্জন মানে আপনার কাছে সেটা 30-40 হাজার হতে পারে, আবার এমন মানুষ রয়েছে যার 3 লাখ, 4 লাখ, 10 লাখ টাকাকেও ভালো উপার্জন মনে করে না। তাহলে সেটা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার স্কিল, তার কর্মদক্ষতা, তার উপর নির্ভর করে। কিন্তু ওভারঅল যদি আপনার হাতে এই ধরনের একটি পরিষ্কার রবি রেখা থাকে তাকে কিন্তু আপনি রোজগার রেখা হিসেবে অবশ্যই দেখতে পারেন। তাহলে এখানে কিন্তু গ্রোথ লাইন সেটি অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে এবং রবি রেখা এটিও অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে। এগুলি কিন্তু অত্যন্ত শুভ সংকেত। 3 নম্বর যে ভালো উপার্জন লাইন হিসেবে আমরা যাকে বলতে পারি সেটি কিন্তু এই জাতকের শনির ক্ষেত্রে রয়েছে। আপনারা এই শনির ক্ষেত্রটিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এটি হচ্ছে জাতকের প্রমিনেন্ট একটি হৃদয় রেখা। তাহলে যখন হৃদয় রেখা এইভাবে বাঁক নিয়ে আপনার একেবারে শনির আঙুল পর্যন্ত চলে যাবে, এই ধরনের হৃদয় রেখাকে কখনোই শুভ বলা যাবে না।
এই ধরনের মানুষ কিন্তু একদম একা, অর্থাৎ এদের অর্থ থাকতে পারে, এরা কোটিপতি হতে পারে, কিন্তু মানুষ এদের পাশে থাকে না, ব্যক্তি জীবনে এরা কিন্তু ভীষণ একা, এই বিষয়টি থাকে। মনের মধ্যে চাপা দুঃখ, এটা কিন্তু এদেরকে বয়ে নিয়ে যেতে হয়। কিন্তু যেহেতু আমি রোজগার নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে যদি আপনারা দেখেন, তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের প্যারালাল দুটি রেখা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাবেন। তাহলে শনির ক্ষেত্রে যদি একটি রেখা থাকে সেটিও অত্যন্ত শুভ, কিন্তু যখন দুটো রেখা থাকবে তখন একাধিক জায়গা থেকে উপার্জন, এই বিষয়টিকে কিন্তু সুনিশ্চয়তা প্রদান করে থাকে। তাহলে এই জাতকের ক্ষেত্রে দুটি গ্রোথ লাইন রয়েছে এবং শনির ক্ষেত্রেও প্রমিনেন্ট দুটি শনি রেখা রয়েছে। এই ধরনের শনি রেখাকে কিন্তু কুবের রেখা বলা হয় বা অপার ধনশালী রেখা হিসেবেও জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাহলে যাদের হাতে এই ধরনের রেখাগুলি থাকছে তারা প্রচুর টাকা তাদের থাকবে, এই বিষয়টিকেই কিন্তু ইন্ডিকেট করে। 4 নম্বর যে শুভ রেখা এই খাতটিতে রয়েছে সেটি রয়েছে একটি ভাগ্য রেখা। একদম হাতের শেষ প্রান্ত থেকে খুবই স্পষ্ট একটি ভাগ্য রেখা, সেটি শনি কেন্দ্রের দিকে যাচ্ছে। কিন্তু এই ভাগ্য রেখা একেবারে নিখুঁত নয়, ভাগ্য রেখায় এই ধরনের প্রচুর এই ধরনের কাট লাইন সেগুলিও রয়েছে। তাহলে এই ধরনের প্রমিনেন্ট এবং স্পষ্ট ভাগ্যরেখা ভালো উপার্জন এই বিষয়টি দেয়, অর্থাৎ মানুষের সহযোগিতা এই ধরনের জাতকরা পেয়ে থাকে। যাদের হাতে প্রমিনেন্ট এই ধরনের একটি ভাগ্যরেখা হাতের শেষ থেকে একদম শনি ক্ষেত্র পর্যন্ত চলে যায়, কিন্তু এই যে হাতের করতলে এই ধরনের কাট লাইনগুলি রয়েছে, এই কাট লাইনগুলি কিন্তু বাধা, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে রোজগার মাঝে মাঝে থমকে যাবে, এই বিষয়গুলিকে কিন্তু ইন্ডিকেট করে। কন্টিনিউয়াস ইনকামের পথে কিছু না কিছু সমস্যা এই রেখাগুলি যখন হাতের মধ্যে তৈরি হবে তখন কিন্তু চলে আসবে, অর্থাৎ আনকনসিস্টেন্সি ইনকাম বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই ধরনের রেখা থাকলে তৈরি হতে পারে। তাহলে এই ভাগ্যরেখা এটি শুভ, কিন্তু ভাগ্যরেখায় কাট লাইন রয়েছে, সুতরাং রোজগার বাধা প্রাপ্ত হবে তার ইন্ডিকেট রয়েছে। এরপর সবচেয়ে যে ভালো জায়গা অর্থাৎ এই জাতকের, সেটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্র অত্যন্ত শুভভাবে রয়েছে, মানসিক শক্তি এই জাতকের ভীষণ রকম স্ট্রং, আর তার সাথে ভোগ ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে। তাহলে শুক্রের ক্ষেত্র যখন ভালো থাকবে তখন কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা সবসময় ভালো ইনকামকে সাপোর্ট করে থাকে, তাহলে এগুলিকে আমরা সাপোর্টিভ লাইন বলতে পারি। এছাড়া বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের একটি সলোমন বন্ধনী প্রমিনেন্টভাবে দেখতে পাচ্ছেন। সুতরাং এই সলোমন বন্ধনী হাতে থাকা মানেই হচ্ছে জাতকের মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, সেটাকে কাজে লাগানোর ক্ষমতা সেটিও এই জাতকের পর্যাপ্ত মাত্রায় আছে। তাহলে এই সাইনগুলি হচ্ছে অত্যন্ত শুভ সাইন, যেগুলি থাকার জন্য জাতকের উপার্জন নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে অবস্থা, জাতকের ব্যয় অত্যধিক, লাগামহীন খরচা এবং একটার পর একটা জাতকের সমস্যা লেগেই রয়েছে, তার ইন্ডিকেট কোথায় এবং সেটির থেকে পরিত্রাণের উপায় কি, এই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। এই জায়গাটিকে যখন আপনি দেখবেন তখন সবচেয়ে প্রথমে হাতের আয়ু রেখাটিকে দেখুন। হাতের আয়ু রেখা কিন্তু শেপ খুব একটা ভালো এটি বলা যাচ্ছে না, আঁকা বাঁকা হাতের আয়ু রেখা হেলথ ইস্যু এটি দিয়েই থাকে। এই জাতক দীর্ঘদিন ধরে নিয়মিত ওষুধ সেবন করেন বা করতে বাধ্য হয়, তার কারণ হচ্ছে হাতের আয়ু রেখা এই ধরনের অবিন্যস্ত বা আঁকা বাঁকা। এবারে রাহুর ক্ষেত্রটিকে আপনি খুব ভালোভাবে দেখুন, অপরিমিত খরচা, লাগামহীন খরচা, সেটি কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু হয়েই যাবে। এই জায়গাটি যারা এতক্ষণ পর্যন্ত রয়েছেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝুন এবং নিজের হাতের সাথে মেলান। সেটি হচ্ছে এই রেখাগুলি কিন্তু অত্যন্ত তীব্র এবং স্পষ্টভাবে রয়েছে। এবারে এই রেখাগুলি যখনই আপনার হাতে থাকবে তখন শারীরিক সমস্যার সাথে সাথে যেহেতু ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, তাই আপনার ভাগ্যের কিছু ত্রুটি বা ভাগ্যের সাপোর্ট পাবেন না, এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করছে। আবার এখান থেকে যদি আপনি খুব সূক্ষ্মভাবে দেখেন তাহলে এখানে কিন্তু এই ধরনের একটি রেখা, অর্থাৎ এই রাহু রেখা অবশ্যই বুধ পর্ব পর্যন্ত চলে যাচ্ছে এবং বুধের ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস সিম্বল
তৈরি করে রেখেছে, যেটি কিন্তু বুদ্ধিনাশ দোষ হিসেবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ধরনের রাহু রেখা কিন্তু অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, অর্থাৎ বারবার মানুষ ভুল করতে বাধ্য হয়। তাহলে এই ধরনের একটি রেখা সেটি রয়েছে। দ্বিতীয়, জাতকের জীবন যে ছন্ন ছাড়া, জাতকের জীবনে আর্থিক সুখ থাকলেও অন্য দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে জাতক যে ভীষণ অসুখী, তার কারণ হচ্ছে এই হাতে শ্রাপিত দোষ। এইটি কিন্তু প্রমিনেন্টলি বুঝতে পারা যাচ্ছে। খুব ভালোভাবে দেখুন, শ্রাপিত দোষ শনি এবং রাহুর দ্বারা তৈরি হয়। যখন আপনার জন্মকুণ্ডলিতে একই ঘরে রাহু বা শনি থাকবে, বা রাহু এবং শনি পরস্পরকে দৃষ্টি দেবে, তখন কিন্তু শ্রাপিত দোষ এটি তৈরি হবে। যদি শনি এবং রাহু অশুভভাবে থেকে পরস্পরকে দৃষ্টি দেয় বা এক ঘরে থাকে, তো এটি আপনি কুণ্ডলীর বিষয় বুঝতে পারছেন না। এই বিষয়টি কিন্তু এই খাতটিতে প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। আপনি দেখে নিন, এই জায়গার থেকে, অর্থাৎ এইরূপ জায়গার থেকে প্রমিনেন্ট এই রেখা সেটি কিন্তু শনির কাজ পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে রাহুর ক্ষেত্র, এটি হচ্ছে শনির ক্ষেত্র। তাহলে শনি এবং রাহু একত্রে রয়েছে, যা কিনা শ্রাপিত দোষ তৈরি হয়ে রয়েছে তার ইন্ডিকেট করছে। তাহলে এই জাতকের কিন্তু শনি এবং রাহুর প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে, কারণ এই জাতকের জীবন ছন্ন ছাড়া আর্থিক সুখ থাকলেও অন্য দিক দিয়ে সুখের অভাব, সেটি কিন্তু রাহু এবং শনির কুপ্রভাবের জন্য তৈরি হয়ে রয়েছে। এইরূপ পরিস্থিতিতে কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে, এটি আমি ভিডিওর শেষে আলোচনা করছি। আপনারা কিন্তু খুব ভালোভাবে বিষয়টি দেখে নিন, এবং আপনারাও যদি এই সমস্যার সম্মুখীন রয়েছেন, অর্থাৎ রাহু এবং শনির কুপ্রভাবের মধ্যে দিয়ে রয়েছেন, তাহলে এই প্রতিকারটি আপনারা ফলো করতে পারেন। আপনারা জানেন এটি আমার মেন চ্যানেল নয়। মেন চ্যানেলের সৌজন্যে আমি প্রচুর হস্তরেখা বিচার করেছি এবং প্রচুর জন্মকুণ্ডলী বিচার করেছি, আর প্রচুর মানুষ এই মুদ্রাটি বা এই ক্রিয়াটি অবলম্বন করে শনি এবং রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পেয়েছে। এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, আর এটি যখন আপনি করবেন তখন কিন্তু আপনার নিজের হাতে শনির ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বলটি রয়েছে এবং রাহুর ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বলগুলি তৈরি হয়ে রয়েছে, এই সিম্বলগুলি কিন্তু ক্রমশ লোপ পেতে থাকবে। এটি প্রমাণিত এবং বিজ্ঞানসম্মত। তাই এই ক্রিয়াটি করার আগে মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটি তৈরি করুন, এবং যেমন বলছি সেইরূপভাবে করার চেষ্টা করুন, অবশ্যম্ভাবী উপকার পাবেন। তাহলে কি করতে হবে দেখুন, সবচেয়ে প্রথমে আপনারা এই চিত্রটিকে ভালোভাবে দেখে নিন। এই মুদ্রাটির নাম হচ্ছে শূন্য মুদ্রা। কিভাবে করছেন, এটি আপনার মধ্যমা আঙুলকে ঠিক এইভাবে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় নিয়ে আসতে হবে, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ মধ্যমা আঙুলিতে চাপ সৃষ্টি করবে। অর্থাৎ চিত্রে যেভাবে রয়েছে আপনাকে কিন্তু সেইভাবে এই মুদ্রাটি করতে হবে। আপনি ডান হাতেও করতে পারেন, বাম হাতেও করতে পারেন, দুটো হাতেই করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, বসে বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এই মুদ্রাটি যখন করবেন মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটি আনার চেষ্টা করবেন, এবং আপনার কাজ হবেই, এই বিশ্বাসটি রেখে করবেন। কতদিন আপনাকে করতে হবে দেখুন, এটি আপনাকে 48 ডেজ অর্থাৎ 48 দিন নিয়মিত করতে হবে। এটি কিন্তু খেয়াল রাখবেন, যখন আপনি মুদ্রাটি করা শুরু করবেন তখন আঙুলের কম্বিনেশন পারফেক্ট নাও হতে পারে, কিন্তু 2-4 দিন অভ্যাস করার সাথে সাথেই আপনি কিন্তু পারফেক্ট করতে পারবেন। আর যখন আপনার মনে হবে আপনি এটা পারফেক্ট করতে পারছেন, সেই দিন থেকে 48 দিন কন্টিনিউ করবেন। কতক্ষণ করতে হবে এটা দেখুন, এটা আপনাকে 8 মিনিট কন্টিনিউ করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন 8 মিনিট করে আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি এই শূন্য মুদ্রা, এটি শূন্য মুদ্রায় বসলেন এবং তারপর চোখ বন্ধ করে অ্যাঞ্জেল থেরাপি 1-3 বা 1-3 এই সংখ্যা দুটি মনে মনে বলতে হবে, অর্থাৎ চ্যান্টিং বলতে পারেন বা জপ সেটি বলতে পারেন। তাহলে আপনাকে শূন্য মুদ্রায় বসতে হবে এবং মনে মনে 1-3 বা 1-3 এটি কন্টিনিউয়াস 8 মিনিট বলে যেতে হবে। এটা যখন আপনি 48 ডেজ করে ফেলবেন, তারপর দেখবেন আপনার হাতে শনির
ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বল তৈরি হয়ে রয়েছে সেটি আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে, এবং রাহুর ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বলগুলি রয়েছে সেই সিম্বলগুলিও আস্তে আস্তে লোপ পাচ্ছে। আর একই সাথে আপনার মনের মধ্যে যে শান্তির অভাব তৈরি হয়ে রয়েছে, কোনো কাজে একাগ্রতা সেটি আসছে না, যে কিছু কাজ করার চেষ্টা করছেন সেই কাজে বাধা উৎপন্ন হয়ে যাচ্ছে, মানুষের সাথে অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, অসৎ সঙ্গ সেই বিষয়টি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জায়গার থেকে কিন্তু নিজেকে বের করে আনতে পারবেন। আর একই সাথে খরচের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টিও আনতে পারবেন, যেটি কিন্তু অত্যন্ত দরকার। অর্থাৎ এই ক্রিয়াটি যখন আপনি করবেন তখন কিন্তু অযথা খরচ কোথায় হচ্ছে সেটি কিন্তু আইডেন্টিফাই আপনি নিজেই করতে পারবেন। আর তার ফলে কিন্তু আপনার সংসারে আর্থিক শ্রীবৃদ্ধি এটি ডেভেলপ হতে থাকবে। তাহলে আপনি এই ভিডিওটি দেখার পর একদম তারিখ দিয়ে কমেন্ট বক্সে লিখে জানান কবে থেকে শুরু করলেন, এবং 48 ডেজ কমপ্লিট করার পর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কতটা সুফল পেলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।